এই যে মুহররমে আশুরা রোজাটা আমরা রাখবো, এটা রাখার নিয়মটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم يوم عاشوراء وامر بصيامه। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আশুরার 10 তারিখ আসতো, উনি সাহাবায়ে কেরামকে আদেশ দিতেন এই রমজান এই আশুরার রোজাটাকে রাখার জন্য। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে এই যে মদিনায় আসার পরে আমি দেখলাম যে মদিনার লোকেরা এই দিনটাকে অনেক সম্মান দেয়, এই দিনটার মধ্যে তারা রোজা রাখে, আসলে কারণটা কি? তখন মদিনার লোকেরা বলল যে এই দিনে এই মুহররমের এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ওনার বাহিনীকে পিছন দিক থেকে ধাওয়া করে সমুদ্র দিকে নিয়ে যায়, ওই দিন ওই সমুদ্র পার করে আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করেছিলেন এবং ওই দিনে ফেরাউনকে সমুদ্রের মধ্যে তার দলবল সহ ডুবিয়ে মেরেছিলেন। তো আল্লাহ তাআলা যেহেতু মুসা আলাইহিস সালামকে এবং ওনার অনুসারীদেরকে হেফাজত করেছিলেন, তাই ওনার অনুসারীরা ওই দিন আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাকের কাছে সেজদা অবনত হয়ে তারা সেই মুহররমের 10 তারিখের মধ্যে রোজা রাখে আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের জন্য। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তারা যদি মুসা আলাইহিস সালামকে অনুসরণ করে এই দিনে রোজা রাখতে পারে, তাহলে তো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমিও হলাম নবী এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন নবী, সুতরাং রোজা রাখার ক্ষেত্রে আমি সবচাইতে বেশি হকদার। সুতরাং আগামী বছর যদি আমি হায়াত পাই, তাহলে এই 10 তারিখের সাথে মিলিয়ে এর আগে বা পরে আমি আরেকটা রোজা রাখবো এবং তোমরা আরেকটা রোজা রাখবা, যাতে করে ইহুদিদের সাথে মুসা আলাইহিস সালামের অনুসারীদের সাথে মিলে না যায়। কারণ তারা শুধু 10 তারিখের মধ্যে একটা রোজা রাখে, মুহররমের এই 10 তারিখের মধ্যে রোজা রাখে, কিন্তু আমাদের জন্য সুন্নত হলো এই 10 তারিখের সাথে মিলিয়ে 11 তারিখ বা 9 তারিখ, 9-10 অথবা 10-11 রোজা রাখা। এটা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য অনেক বড় একটা সুন্নাত। আর এটাই হলো মুহররমের রোজা রাখার নিয়ম। মোহতারাম হাজরিন, মুহররমের রোজাটা ফরজ নাকি ওয়াজিব নাকি সুন্নাত, এই ব্যাপারে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা ভুগি। জি স্যার, তো বলতেছিলাম যে মুহররমের রোজা রাখার নিয়ম, মুহররমের রোজা রাখার বিধানটা কি? মুহররমের রোজার এটা কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররমের রোজা আমাদের উপরে ফরজ ছিল, কিন্তু যখন রমজান মাস এসে যায়, রমজানের রোজা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দেন, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন তোমাদের জন্য এই মুহররম মাসের আশুরার রোজাটা এটা মুস্তাহাব হয়ে গিয়েছে। যদি কোনো ব্যক্তি রাখে তার আমল নামে নেকি হবে, যদি কেউ না রাখে তাহলে তার আমল নামায় কোনো গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিবেন না। ঠিক তদ্রুপভাবে এই মুহররম মাসে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে, কিছু বর্জনীয় রয়েছে। যেরকম মুহররম মাসে আমরা যে বেশি বেশি কি আমলগুলো করব, 1 নম্বরে হাদিসের মধ্যে এসেছে মুহররম মাসের মধ্যে আমরা বেশি বেশি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখতে পারি। এরপরে এই মাসের মধ্যে বেশি বেশি তাওবা, বেশি বেশি ইস্তিগফার করতে পারি। ঠিক তদ্রুপভাবে এই মাসের মধ্যে বিশেষ করে 9 এবং 10 অথবা 10 এবং 11 এই রোজাটা আমরা অবশ্যই রাখার চেষ্টা করব। এবং যে কাজগুলো আমরা করব না তার মধ্যে হলো যেগুলো আমরা দেখতে পাই, বিশেষ করে তাজিয়া মিছিল বা এরকম শোক মিছিল বের করা হয়। যেহেতু এই মুহররমের 10 তারিখে নবীজির দৌহিত্র হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল, যার কারণে দেখা যায় শিয়ারা বিভিন্নভাবে ওনাকে অনুসরণ করার জন্য অনইসলামিক বিভিন্ন কর্মকাণ্ড তারা করে থাকে। বিভিন্ন শোক মিছিল, বিভিন্ন তাজিয়া মিছিল, এমনকি তারা তাদের সেই শরীর থেকে বিভিন্নভাবে আঘাত করে বিভিন্ন রক্ত বের করে। এবং আমাদের সমাজে যে কাজগুলো দেখা যায়, রাতের বেলা বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্নভাবে লাইটিং করা হয়, বিভিন্ন খাবার দাবারের ব্যবস্থা করা হয়, বাচ্চাদেরকে রাতের বেলায় খালি পায়ে হাঁটানো হয়, ওই রাতের বেলা গোসল করা হয়, এরকম বিভিন্ন কুসংস্কার রয়েছে। এই সমস্ত কাজ হাদিস দ্বারা প্রমাণিত নয়। সুতরাং যে কাজগুলো আমরা বেশি বেশি করতে পারি এই মুহররম মাসে, এর মধ্যে অন্যতম একটা কাজ হলো এই মাসে অবশ্যই বেশি বেশি আমরা রোজা রাখবো। যদি এই মাসে অন্তত অন্য রোজা না রাখতে পারি, আশুরার দিনে যে রোজা রয়েছে সেই রোজার সাথে মিলিয়ে আগে এবং পরে যে রোজাগুলো রয়েছে সেগুলো আমরা রাখবো। বেশি বেশি ইস্তিগফার, বেশি বেশি তাওবা, বেশি বেশি সালাত, বেশি বেশি দান সদকা এই মাসের মধ্যে আমার আপনার জন্য করণীয়। তো যাই হোক মোহতারাম হাজরিন, এই যে মুহররম মাস আসতেছে, এই মুহররম মাসটা হলো আরবি সন তথা হিজরি সনের প্রথম মাস।
এবং এই মাসের গুরুত্ব কোরআন এবং হাদিসের মধ্যে অনেক পরিমাণ গুরুত্ব রয়েছে। যে মাসটাকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এটা হলো আল্লাহ পাকের মাস। এই মাসে একটা রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা রোজার সমপরিমাণ নেকি দান করেন। সুতরাং আমার আপনার জন্য উচিত হবে আমরা যেন নেকির পাল্লাটিকে বাড়িয়ে নিতে পারি, এই মাসটাকে গুরুত্ব সহকারে যেন আমরা রোজার মাধ্যমে ইবাদতের মাধ্যমে কাটাতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করো। সকলে বলে আমিন। যারা সুন্নাত করুন তারা সুন্নাত করুন।